হিজবুল্লাহর সঙ্গে এক হয়ে ইসরায়েলে হামলা চালাবে জোলানি। বিদ্রোহীদের দামেস্কে হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্রের চালান আসত হিজবুল্লাহর কাছে। আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন হিজবুল্লাহর প্রধান শেখ নাইম। 15 ডিসেম্বর বার্তা সংস্থা এএফটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আসাদের পতনের পর প্রথম জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তিনি বলেন, সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল হিজবুল্লাহর, তা এখন নেই। পরিবর্তিত এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে তাদের। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আসাদের শাসনামলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল সিরিয়ার মধ্য দিয়ে। হিজবুল্লাহর কাছে পাঠানো সরঞ্জামগুলো ইরান থেকে ইরাক ও সিরিয়া হয়ে লেবাননে পৌঁছাতো। কিন্তু 6 ডিসেম্বর আসাদ বিরোধী যোদ্ধারা ইরাক সীমান্ত দখল করে ওই রাস্তা বন্ধ করে দেয়। তবে হিজবুল্লাহ নেতা শেখ নাইম আশা প্রকাশ করে বলেন, সামনে কোনো নতুন সরকার আসতে পারে এবং এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে, অথবা তারা কোনো বিকল্প রাস্তার খোঁজ করতে পারেন। এছাড়াও তিনি আশা করেন সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। হিজবুল্লাহ 2013 সালে আসাদের ক্ষমতাচ্যুতি ঠেকাতে এবং বিদ্রোহীদের দমন করতে সহায়তা করেছিল। সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে জবাব দিয়েছেন বাশার আল আসাদ সরকারের উৎখাতের নেতৃত্ব দেয়া ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। 14 ডিসেম্বর ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েল সম্পর্কে কথা বলেছেন তিনি। জোলানি বলেছেন, ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য যে যুক্তি দিচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন। তার দাবি, সিরিয়ার মাটিতে ইসরায়েলের এসব হামলা অযৌক্তিক উত্তেজনা বাড়াচ্ছে। এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান। অপ্রয়োজনীয় সামরিক অভিযান কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।